ফাইনালি রেডমির 13 সিরিজ কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং পাশাপাশি রেডমির 13 সিরিজ কিন্তু সবকটি ফোনই বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে আনঅফিসিয়ালি। কিছু কিছু শপে আপনারা পাবেন স্পেসিফিক, আমরা সেটা ভিডিওর মধ্যে বলে দিব যে কোন কোন শপ বা কোন কোন শোরুমে বা কোন কোন মার্কেটে আপনি এই ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন। তো আজকে আপনাদের সামনে রেডমির 13 প্রো বা প্রো প্লাস নয়, শুধু 13 নিয়ে আলোচনা করব। 13 5G এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে, আর পাশাপাশি যাদের বাজেট একটু কম তারা চাইলে রেডমির 13 এই 5G ফোনটা আপনি চাইলে কিনতে পারেন খুবই রিজনেবল প্রাইসে। বাট বর্তমান সময় কিন্তু এই ফোনটার প্রাইস একটু বেশি মনে হয়েছে। আপনি যদি 30,000 টাকার মধ্যে দেখেন তাহলে এই ফোনটার রেট কিন্তু একটু বেশি, বাট আপনি যদি কিছুদিন অপেক্ষা করেন তাহলে খুব রিজনেবল প্রাইসে আপনি এই ফোনটা পেয়ে যাবেন। তাড়াতাড়ি এই ফোনটার প্রাইস কমে যেতে পারে। এছাড়াও এই ফোনটার হাইলাইটের ফিচারের মধ্যে রয়েছে মেইনলি এটার ক্যামেরা, মানে পিছনের দিকে আপনারা যদি দেখেন তাহলে 100 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন। পাশাপাশি এই ফোনটার ফ্রন্ট সাইডের ডিসপ্লে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 1000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস। এছাড়াও এই ফোনটার পারফরমেন্স সেকশনে কিন্তু চিপসেট রয়েছে ডায়মেনসিটি 60806 ন্যানোমিটার আর্কিটেকচার একটা বিল্ড করা দারুণ একটা নতুন চিপসেট। আর দারুণ একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটন এবং লাইক বাটন। অবশ্যই এটাতে হিট করে চলুন আজকের ভিডিওটিতে ঝাঁপিয়ে পড়া যাক। তো ফোনটার ডিজাইন কিন্তু খুবই গর্জিয়াস, মানে এক দেখাতে আপনি পছন্দ করবেন, কারণ এই ফোনটার ডিজাইন কিন্তু বক্সি টাইপের ডিজাইন। আর এটার থিকনেস কিন্তু মাত্র 7.6 মিলিমিটার, মানে খুবই চিকন বা পাতলা করে রাখা হয়েছে এবং ওয়েটটাও কিন্তু খুবই কম, মানে 173 গ্রামের মতো। মোট কথা লাইট ওয়েট একটা ফোন, হ্যান্ডি একটা ফোন। এছাড়াও এই ফোনটার একটা হাইলাইটের ফিচার রয়েছে সেটা হচ্ছে IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্টের রেসিস্ট্যান্টের আপনার একটা সুবিধা রয়েছে। এটা কিন্তু একটা ভালো ব্যাপার এই বাজেটের মধ্যে। আবার অনেকে ইচ্ছা করে আবার পানিতে চুপাইন না, তাইলে কিন্তু হিতে বিপরীত হবে এটা নিশ্চিত। এছাড়াও এই ফোনটার যদি আমরা বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বেশ শক্তপোক্ত একটি ফোন, মোটামুটি ভালো আছে। বাট ফ্রেমে বা প্লাস্টিক সব কিছুতেই প্লাস্টিকের দেখা পাচ্ছি এবং ফ্রন্ট সাইডে রয়েছে কর্নিং গোলে গেছে 5 এর প্রোটেকশন, এটা কিন্তু একটা ভালো বিষয়। বাট আমরা পিছনে যদি গ্লাস দেখতে পারতাম তাহলে আরও জোস ব্যাপারটা হতে পারতো। এবং পাশাপাশি এই ফোনটার পোর্টসের বাটনই সব কিছুই দেখা পাবেন, মানে 3.5mm হেডফোন জ্যাক এবং টাইপ সি পোর্ট, এছাড়াও ভলিউম বাটন, লক বাটন সব কিছুরই দেখা আপনি নিশ্চিত পেয়ে যাবেন। পাশাপাশি এই ফোনটাতে কিন্তু সিম স্লট রয়েছে, মানে সিম স্লটে আপনি 2টি সিম ইউজ করতে পারবেন। বাট এখানে কিন্তু মেমোরি স্লট নেই, বাট আপনি মেমোরি কিন্তু ইউজ করতে পারবেন, এখানে কিন্তু এটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। পাশাপাশি আপনি যদি খুব হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি 256 জিবি স্টোরেজ পর্যন্ত এটা নিতে পারেন। এটা কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে, 828, 256, 1256, 6128, সব কয়টি ফোনই আপনি চাইলে আপনার মন মতো যেটা হয় সেটা নিতে পারেন। বাট এটা কিন্তু আপনি স্যাক্রিফাইস করতে হবে যে এখানে কোনো রকম ডেডিকেটেড আপনি মেমোরি তুলতে পারবেন না। ওয়েল, আমরা যদি এবার ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে শুরুতে বলতে হয় 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যেটা রেজুলেশন থাকছে ফুল HD প্লাস রেজুলেশন, মানে 1080x2400 পিক্সেল। এবং এই ফোনটাতে কিন্তু 1 বিলিয়ন কালার যুক্ত, মানে 1 বিলিয়ন কালার যুক্ত একটা ডিসপ্লে পাচ্ছেন, মানে দেখতে খুবই পাঞ্চি হবে। আর এটাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস, মানে এর বড় ভাই যেটা ছিল রেডমি 13 প্রো ওইটাতে কিন্তু আমরা 1800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়েছি। বাট 1000 নিট পিক ব্রাইটনেস মোর দেন এনাফ, আমার কাছে মনে হয় না যে খুব একটা খারাপ হবে এই বাজেট পয়েন্টের মধ্যে। মানে এটার রেশিও যদি আপনি চিন্তা করেন এটার প্রাইস কিন্তু অনেকটাই কম হবে, তো সেক্ষেত্রে 1000 নিট পিক ব্রাইটনেস মোর দেন এনাফ আমার কাছে মনে হয়। এছাড়াও এই ফোনটার পিপিআই ডেন্সিটি রয়েছে 395 পিপিআই ডেন্সিটি, এবং এটা যদি আপনি ডাইরেক্ট সানলাইট এবং ইনডোর থেকে আউটডোরে গিয়ে আপনার ডিসপ্লেটা দেখার চেষ্টা করেন, আশা করি খুব একটা স্ট্রাগল করতে হবে না, আপনার খুব অনায়াসে খুব স্মুথলি দেখতে পাবেন। এছাড়াও এই ফোনটার একটা ভালো বিষয় হচ্ছে এটাতে রয়েছে কর্নিং গোলে গেছে 5 এর প্রোটেকশন ডিসপ্লেতে। তো মোটামুটি একটা কথা বলতে হয় যে এই ফোনটা দেখলে আপনি এটার চোখ খোলাতে পারবেন না, কারণ এটার চিনের বেজেল এতটাই ন্যারো এবং এর রেশিওটা এতটাই মানে সাইড দিয়ে রয়েছে যে একদম ন্যারো করে রাখা হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগে। আমার হাতে নিলে আপনার মনে হবে যে ফোনটা নয়, আপনি শুধু ডিসপ্লে একটা হাতে নিয়ে আছেন। এবং এটা ছোট্ট করে একটা পাঞ্চল কাটারের মধ্যে একটা ডিসপ্লের মধ্যে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা খুবই ন্যারো, মানে আপনার চোখেই পড়বে না এই ডিসপ্লের এই ভিতরে ক্যামেরাটা। মোট কথা যে এই ফোনটার অ্যামোলেড ডিসপ্লে এবং 1 বিলিয়ন কালার যুক্ত 120 হার্জ রিফ্রেশ রেট সহ এই ফোনটার ডিসপ্লে দেখে আপনি চমকে উঠবেন এবং কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবেন। তো এবার আসা যাক ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। সবারই মাথা ব্যথা থাকে এই বিষয় নিয়ে, তো এই বিষয় নিয়ে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। এটার ওএস থাকছে 13 ভার্সন এবং MIUI 14 থাকছে, যেটা লেটেস্ট। এছাড়াও এটার চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080, যেটা একটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর। তো আপনি চাইলে এই ফোনটা ইজিলি ইউজ করতে পারবেন যদি আপনি নর্মাল ইউজার হয়ে থাকেন এবং একটু মোটামুটি মানে মিড লেভেলের ইউজার হয়ে থাকেন, তাহলে এই চিপসেটটা দিয়ে আপনি অনায়াসে ভালোভাবে পার করতে পারবেন। এছাড়াও এটা 2.4 GHz
হার্টজের অক্টাকোর প্রসেসর থাকছে এবং এটার জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। মোটামুটি অ্যাভারেজ একটা জিনিস দেওয়ার চেষ্টা করেছে। আর যদি আপনি গেমার লেভেল হয়ে থাকেন তাহলে হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি একটু মিড রেঞ্জে খেলতে হবে। তো এটা বুঝতেই পারছেন যে এটা 4G চিপসেট এবং এই চিপসেটটা কিন্তু একদম লেটেস্ট। মানে এই চিপসেট নিয়ে আপনার যদি কোনো টেনশন থাকে তাহলে বলতে হবে যে 4G চিপসেটের মধ্যে এটা অনেক ভালো, কারণ এটার অ্যান্থুতু বেঞ্চমার্ক স্কোর কিন্তু প্রায় 4 লাখের উপরে। তো সেক্ষেত্রে আপনি যদি হেভি গেমিং করে থাকেন তো সেক্ষেত্রে মিড সেটিংসে আপনি অনায়াসে প্লে করতে পারবেন। যদি পাবজি প্লেয়ার হয়ে থাকেন, অ্যাসফল 9 যদি খেলতে চান, এছাড়াও যদি আপনি ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন তাহলে তো এটা একদম দুর্দান্ত ফাটিয়ে খেলতে পারবেন। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ডে টু ডে টাস্ক করেন এবং হেভি মাল্টিমিডিয়া কনজিউম করেন এবং টুকটাক গেমিং কাজ করার যদি আপনি করতে চান তাহলে আমার মনে হয় যে এই চিপসেট দিয়ে আপনি অনায়াসে পার করতে পারবেন। তো এই ফোনটার কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে, 6GB 128GB এবং 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB, কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে। আপনার মন মতো আপনার বাজেট অনুযায়ী যেটা ভালো লাগে এবং আপনি যদি হেভি লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই মিনিমাম 8GB র্যামটা নেবেন এবং 256GB স্টোরেজটা নিলে বেটার, কারণ এটাতে কিন্তু ডেডিকেটেড কোনো স্লট নেই, মানে মেমোরি কার্ড ইউজ করতে পারছেন না। তো সেক্ষেত্রে স্টোরেজটা একটু বেশি নেওয়ায় ট্রাই করবেন। পাশাপাশি এই ফোনটাতে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের চার্জার প্রোভাইড করা হয়েছে, যেটা ডে টু ডে টাস্কের জন্য আপনারা খুব স্মুথলি ইউজ করতে পারবেন। এবং 33 ওয়াট চার্জার কিন্তু খুব বেশি চার্জিং স্পিডও দিবে না আবার খুব কমও দিবে না, মোট কথা একটা অ্যাভারেজ লেভেলের রয়েছে। এবার আমরা যাব ক্যামেরা ট্যাব নিয়ে। তো ক্যামেরা মেইন রয়েছে 100 মেগাপিক্সেল ক্যামেরা, যেটার অ্যাপাচার 1.7 এবং পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে, যেটা রয়েছে 2.4 অ্যাপাচার। তো মোট কথা হচ্ছে এই ফোনটার 100 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ঠিকঠাকই রয়েছে। এটার পিকচার কোয়ালিটি আপনার কাছে ভালো লাগবে, ডিটেলসের পরিমাণ ভালো ছিল, পাঞ্চি কালার পাচ্ছিলাম এবং আপনি যদি ডিরেক্ট সানলাইটে বা একদম ইনডোর থেকে আউটডোরে পিকচারগুলো তুলেন দেখতে খুব ভালো ছিল এবং ডিটেলসের পরিমাণও ভালো ছিল। বাট একটা জিনিসের মিস করছি, সেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু আমরা আলট্রা ওয়াইড সেন্সর কিন্তু Redmi 13 সিরিজ বা নোট সিরিজের কিন্তু দেখে আসি, বাট এখানে কিন্তু কোনো আলট্রা ওয়াইড লেন্স নেই। তো এখানে যদি আলট্রা ওয়াইড লেন্স দিত তাহলে একটা ক্যামেরার আপনারা যদি অ্যালগোরিদমের কথা বলেন তাহলে একটা পারফেক্ট কম্বিনেশন পাওয়া যেত। তো সেক্ষেত্রে আলট্রা ওয়াইড আমরা খুবই মিস করছি, আলট্রা ওয়াইডটা দেওয়া বেটার ছিল। এছাড়াও এই ফোনটার আপনি যদি ভিডিও রেকর্ডিং করেন তাহলে 1080-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারেন, এখানে কোনো রকম 4K রেজলিউশন ভিডিও করার সুবিধা নয়। এছাড়াও ইআইএস বা এখানে কোনো রকমের অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা কিছুই এটাতে দেওয়া নেই। তো সেক্ষেত্রে একটু শেকি ভিডিও আপনি পাবেন, এখানে মিনিমাম একটা ইআইএস দেওয়ার চেষ্টা করলে মনে হয় ভালো হতে পারতো। এছাড়াও সেলফি ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে HDR সাপোর্ট পাবেন। এছাড়াও এটাতেও রয়েছে 1080-তে ভিডিও রেকর্ডিং করার 30 fps এর সুবিধা। মোটামুটি আপনি যদি ক্যামেরা নিয়ে খুব সিরিয়াস মাইন্ডে থাকেন তাহলে আমার মনে হয় এটার ক্যামেরা নিয়ে আপনি একটা অ্যাভারেজ লেভেলের সার্ভিস পাবেন, খুব একটা মহামারী নয়। 100 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি ডে টু ডে পিকচার কোয়ালিটি ভালো পাবেন, বাট যদি আপনি ভিডিও কপি করে থাকেন বা খুব ভালো ফটোগ্রাফি করতে পারেন তো সেক্ষেত্রে আমার মনে হয় এটার ক্যামেরা নিয়ে খুব একটা সিরিয়াস না থাকাই সবচেয়ে ভালো। এছাড়াও এটার যদি আপনি সাউন্ড স্পিকার করেন তাহলে এটাতে কিন্তু আপনার সাউন্ড স্পিকারের ডুয়েল সাউন্ড স্পিকার পেয়ে যাবেন, সো সেটা কিন্তু ঠিকঠাক এবং 3.5mm হেডফোন জ্যাকও পাবেন, যেটা কিন্তু এই বাজেটের মধ্যে ঠিকঠাক রয়েছে। এছাড়াও এই ফোনটার যদি আমরা সেন্সরের কথা বলেন তাহলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। তো এটাও কিন্তু ফাস্ট এবং অ্যাকুরেট এবং অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরোস্কোপ, প্রক্সিমিটার সেন্সর, কম্পাস সব কিছুর জিনিসই আপনি পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটাতে কিন্তু 3টি কালার ভেরিয়েন্ট পাবেন, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার। তো সবগুলো কালারই আশা করা যায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফোনটি কাদের জন্য, যারা মোটামুটি ডিজাইন নিয়ে খুবই সিরিয়াস, মানে ডিজাইন দেখতে খুবই পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা খুবই ভালো হবে। এছাড়াও এই ফোনটা যদি আপনি ওভারঅল একটা প্যাকেজ করতে চান, মানে যারা মানে নর্মাল ইউজার রয়েছেন, মানে টুকটাক সব কিছু কাজ করেন, মাল্টিমিডিয়া কনজিউম করেন, টুকটাক গেমিং করেন, তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। বাট যারা হেভি লেভেলের ইউজার রয়েছেন তারা এর প্রো সিরিজ বা প্রো প্লাস সিরিজগুলো নেওয়ার চেষ্টা করবেন। বাট মিড রেঞ্জের মধ্যে এই ফোনটা খুব একটা খারাপ না, 4G হিসাবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এই ফোনটা আপনি চাইলে ঢাকার সিটির মধ্যে বসুন্ধরা সিটি বা এর আশেপাশে স্পেসিফিকলি কিছু কিছু শপে আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন, বাট সবগুলো ফোন আপনি এইগুলো পাবেন না, কারণ এই ফোনটার রেট কিন্তু এখন খুবই বেশি, মানে 30,000 টাকার কাছাকাছি। তো 30,000 টাকার প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটা আমার মনে হয় যে এই সময়ে না নেওয়াই বেটার। কিছুদিন পরে কিনেন তাহলে দেখা যাচ্ছে 20,000 বা 22,000 23,000 টাকার মধ্যে এই ফোনটা আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতেও ভুলবেন না। তো এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট যেগুলো ভিডিও আপডেট আসবে অবশ্যই সেগুলো সবার আগে দেখতে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং কমেন্ট বক্স ফাঁকা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।